ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ২ নং আকুয়াটোর চর ইউনিয়নের মণিকোটা বাজারের ইউনিয়নের অফিসের সামনে শীতকালীন পিঠা উৎসব শুরু হয়েছে। উৎসবে নানা ধরনের নতুন নতুন আইটেমের পিঠা তৈরি করা হয়, যেমন পুলি পিঠা, মালই চপ হালুয়া, মুখ কালাই, পাটিসাপটা, ভাপা, আমদশা, কাটা তালের বড়া, পাতা শাহী তাল বড়া, কুমড়া ক্ষীর পুলি, কদম ফুল, তক্তি, রসে ভিজানো চিতই পিঠা, বিস্কুট, শীত পিঠা। নিত্য নতুন স্বাদে গন্ধে অতুলনীয় করে তৈরি পিঠার মেলা। পিঠা উৎসব দেখার জন্য বৃদ্ধ, যুবক, শিশু, মহিলা, নানান পদের মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা হাজার হাজার মানুষের ঢল নামে পিঠার মেলায়। পিঠা তৈরি উৎসবে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। আবহমান বাংলার ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব ধরে রাখতে উৎসবের মূল উদ্দেশ্য ও লক্ষ্য ছিল। অপরদিকে শীতের মাঝে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমন্ত্রণে ও দাওয়াত সাড়া মেলে শীতকালে। পৌষ ও মাঘ শীতকাল, তবুও শীতের সকালে নতুন আমেজ নিয়ে হাজির হয় গ্রাম বাংলায়। শীতের রিক্ততা নতুন জীবন আগমনের ভূমিকাও রচনা করে। ধীরে ধীরে কুয়াশার আস্তরণ ভেদ করে সূর্যিমামা আলো ছাড়তে থাকে দিগন্তে। উত্তরে হিম শীতল হাওয়া বইতে থাকে। ধীরে ধীরে বনের গাছপালা থেকে টুপটাপ করে ঝরে পড়ে পাতা, ভোরের শিশির। শিশির ভেজা দুবলা ঘাস কিংবা টিনের চালে সূর্যের আলো পড়লে মনে হয় মুক্ত ঝলমল করে চাঁদের বুড়ি। বাংলাদেশের প্রচুর পিঠা উৎসব শুরু হয় শীতকালে। বাংলাদেশের ঋতুচক্রের রূপ রসের ডালি সাজিয়ে শীতের মোহনীয় নিশ্চিত ধরা পড়ে। শিশির হাত সকালবেলা কুয়াশা চাদরে ঢেকে থাকে চারপাশ। সূর্যিমামার মুখ লুকায় লজ্জায়। পিঠের উৎসব শুরু হয় শীতে গ্রাম বাংলায়। ঘরে ঘরে পালিত হয় নতুন ধানের নতুন চাল ঢেকিতে খোটা। আমাদের উচিত বাঙালির ঐতিহ্যকে টিকে ধরে রাখা। যে হারে গুড় ও রসের দাম বৃদ্ধি পেয়েছে, সে হারে হয়তো একদিন এই পিঠা খাওয়ার উৎসব আমাদের থেকে হারিয়ে যাবে।